কে এই লোক? বাইদা রাস্তা, লোকটা আবার পাগল নয় তো? এ নিশ্চয় পাবনা থেকে পালিয়ে আসছে। এখন আমাকেও পাগল বানিয়ে ছাড়বে। আমার নাম্বারটাই বা কই পাইল? সব ভাবনা সাইডে রেখে আরিয়া নাম্বারটাই কল দিল। 3 থেকে 4 বার ডায়াল করার পরও একটা কথায় আসছে, আপনার ডায়াল করা নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। আরিয়ার রাগটা চরম পর্যায়ে পৌঁছে গেছে। শালা খবিশ, ইতর, বজ্জাত বেটা ফোনটাও অফ করে রাখছে। ধ্যাতো ভাল্লাগে না। মনে মনে কিছুক্ষণ গালি দিয়ে আরিয়া ফ্রেশ হতে চলে গেল। আরও কাল তো ফারিয়ার গায়ে হলুদ। আমরা কখন যাব? ছোয়া। বিকালে। তুই পারবি ঠিক থাকতে? অবশ্যই পারব। পারতে তো হবেই। তাছাড়া বল, কোনো বেইমানের জন্য নিজেকে কেন কষ্ট দিব? দোস্ত। ভেঙে পড়লে চলবে না, চিরদিন কেউ পাশে থাকে না। অন্তু। আচ্ছা তাহলে কাল আমরা 3 জন এক ড্রেস পরব। ওকে? কিন্তু কি পরব? হলুদ আর বাসন্তী পাড়ের শাড়ি। কিন্তু আরও তো শাড়ি সামলাতে হিমশিম খায়। কিচ্ছু হবে না, আমিও তোদের সাথে শাড়িই পরব। আর তুই কিন্তু হলুদ আর বাসন্তী মিশ্রণে পাঞ্জাবি পরে আসবি। ঠিক আছে। এখন চল শপিং করে বাসায় চলে যাই। দাঁড়া, ভাইয়াকে ফোন দিয়ে বলি আসতে। ওয়েট। তোর ভাইকে কেন ডাকবি? আমরা কি হারিয়ে যাব নাকি? আরে না, ভাইয়াও তো যাবে কাল বিয়েতে। তোর ভাইকে আবার কে ইনভাইট করল? আরও ভুলে গেলি নাকি তোর ফুফা, ফারিয়ার আব্বু আর আমার আব্বু বেস্ট ফ্রেন্ড? মনে ছিল না। সেই সুবাদেই আমাদের পুরো ফ্যামিলিকে ইনভাইট করেছে। হইছে, এখন তোর ভাইকে ফোন দে। মার্কেটের সামনে শিশিরকে দাঁড়িয়ে থাকতে দেখে অন্তু জিজ্ঞেস করল, কিরে তোর ভাই তো দেখি আমাগর থেকে ফার্স্ট। এত তাড়াতাড়ি কেমনে আইলো? আহিল বিড়বিড় করে বলল, সেটা কি আর তুই বুঝবি? ভাইয়া তো অনেক আগে থেকেই তার ভালোবাসার মানুষকে দেখবে বলে দাঁড়িয়ে আছে। কি বিড়বিড় করস তুই? ভালা কইরা বল, আমরাও শুনি। অন্তু। এই যে খ্যাত মার্কা কথা শুরু। কি কইলি তুই? এই গাধা তো সবসময় বিড়বিড় করেই। আরিয়া। ঠিক গাধা বলেই সবসময় বিড়বিড় করে আর ঝগড়া করে। ছোয়া। কি এত বড় কথা? আমি গাধা? আরও বললি তুই আমাকে গাধা। এক্ষুনি চা আমার কাছ থেকে ক্ষমা। আহিল। আমি তোর কাছ থেকে ক্ষমা কেন চাইব? আমার তো ওই গাধাগুলোর কাছ থেকে ক্ষমা চাওয়া উচিত। কেন? বেচারা গাধাগুলোর না জানি কত কষ্ট হয়েছে যে আমি তোকে গাধা বলছি। আরও একদম ঠিক কইছস। আহিল কিছু বলতে যাবে তার আগেই শিশির ওদের কাছে চলে এসল। এই তোরা ঝগড়া ছাড়া কি এক মুহূর্ত থাকতে পারিস না? এই মাঝ রাস্তায় দাঁড়িয়ে কি শুরু করলি? একটাও ভদ্রতা জানিস না নাকি? এই যে মিস্টার শিশুর ভাষণ শুরু। আরিয়া। কি বললা তুমি? আমি শিশু? এই মেয়ে আমারে তোমার কোনো দিক দিয়া শিশু মনে হলো? সময় মতো বিয়া করলে এতদিনে 2-4টা বাচ্চার বাবা হয়ে যেতাম এতদিনে। তো করেননি কেন বিয়ে? আর একটু আগে আমাদের ভদ্রতা শিখাচ্ছিলেন আর এখন আপনি নিজেই ঝগড়া শুরু করলেন। আরিয়া। শিশির কিছুটা আহত সুরে উত্তর দিল, বিয়েটা তো কবেই করতে চাইছিলাম। কিন্তু সে তো আর আমায় ভালোবাসে না। আমায় বুঝে না। ভালোবাসার প্রতি যে তার একরাশ তীব্র ঘৃণা তৈরি হয়েছে। তবুও চেষ্টা করব তার মন জয় করে নেওয়ার। আমার ভালোবাসায় তাকে রাঙিয়ে দেওয়ার।
আহিল তার ভাইয়ের অবস্থা বুঝতে পেরে ভাইয়ের কাঁধে হাত রেখে বলল, চিন্তা করিস না ভাইয়া, সব ঠিক হয়ে যাবে। ছোঁয়া, আরিয়া, অন্তু দুই ভাইয়ের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। আহিল পরিস্থিতি স্বাভাবিক করতে বলল, সবাই কি রাস্তায় টাইম ওয়েস্ট করবা নাকি? না চল। আহু, তোর ভাইয়ার চয়েস তো ফাটাফাটি। বুঝতে হবে ভাইটা কার। হইছে, ভাব কম নে। এখন আমাদের দুই ভাইয়ের জন্য তোরা পাঞ্জাবি চয়েস করবি। ওকে। শিশির, আরিয়া আর ছোঁয়ার পছন্দ মতো পাঞ্জাবি নিল। আর আহিলের জন্য অন্তু শাড়ি চয়েস করল। শপিং শেষে সবাই বেরিয়ে আসবে তখনই সায়ান আর তার ফ্রেন্ড জেসিয়া আসলো। হেই গায়েস, তোমাদের শপিং করা কমপ্লিট? ভাইয়া, তুমি এখন আসলা কেন? আমাদের শপিং কমপ্লিট, কিন্তু জেসি ছিল না সেদিন, তাই আজ ওরে নিয়ে আসছি। জেসিয়া সায়ানের হাত ধরে আছে দেখে ছোঁয়ার আগে ফুঁসছে। আরিয়ার কানে কানে বলল, দোস্ত, এই মেয়েটা দিন দিন লুচি হয়ে যাচ্ছে। কেন? দেখ সায়ানের সাথে কিভাবে চিপকাইয়া দাঁড়াইয়া আছে। তাতে তোর কি? তুই তো আর ভাইয়াকে ভালোবাসিস না। ব্যাপারটা আহিল আর সায়ান খুব ভালো করে বুঝতে পারছে। সায়ান তো ছোঁয়ার অবস্থা দেখে মুখ টিপে হাসছে। তখনই আহিল বলে উঠল, কোথাও যেন পোড়া পোড়া গন্ধ পাচ্ছি। এই কোথায় আবার আগুন লাগল? অন্তু। ছোঁয়ার দিকে তাকিয়ে আহিল উত্তর দিল, কোথায় আবার? কারো হৃদয় পুড়ছে বুঝলি। তোর মাথা পুড়ছে, বলেই ছোঁয়া বেরিয়ে আসল। বুঝলে ভাইয়া, তাহার জেলাস ফিল হচ্ছে। কথায় আছে না, মেয়েদের বুক ফাটে তো মুখ ফোটে না। আহিল, একদম মেয়েদের নামে বাজে কথা বলবি না। এখন চল, না হয় ছোঁয়া একা একাই চলে যাবে। পরের দিন সন্ধ্যার পর ফারিয়ার আর রাতুলের হলুদের অনুষ্ঠান শুরু হল। রাতুলের ইচ্ছে দুজনের একসাথেই হলুদের অনুষ্ঠান হবে। ফারিয়াদের বাড়ির সামনের বাগানেই হলুদের স্টেজ সাজানো হয়েছে। দুজনকেই একসাথে বসানো হয়েছে। প্রথমে ফারিয়ার আর রাতুলের মা বাবা দুজনকে হলুদ ছোঁয়াল। এই আরু, তোরা স্টেজে যাচ্ছিস না কেন? ফারিয়া বসে আছে তো, তুই হলুদ ছোঁয়াবি বলে। হ্যাঁ আম্মু, যাচ্ছি। ফারিয়া মনে ভাবছে, ফারু তুই কি ভাবছিস আমি রাতুলকে হারানোর কষ্টে এতটাই বিভোর থাকব যে তোদের কাছে যাব না? তুই যে আমাকে কষ্ট দেওয়ার জন্য উঠে পড়ে লাগছিস সেটা আমি খুব ভালো করেই জানি। শিশির, আহিল আর সায়ান বসে আড্ডা দিচ্ছিল। হঠাৎ শিশিরের চোখ গেল আরিয়ার দিকে, এক প্রকার থমকে গেছে সে। আরিয়াকে দেখে শিশির টাসকি খাইছে দেখেই বোঝা যাচ্ছে। হলুদ শাড়ি পরা, কোমর ছাড়িয়ে যাওয়া চুলগুলা ছেড়ে দেওয়া, দুই হাত ভর্তি কাচের চুড়ি, হালকা মেকআপ। সবচেয়ে আকর্ষণীয় জিনিসটি হল আরিয়ার টানা টানা মায়াবী দুটো চোখ। সব মিলিয়ে হলুদ পরি লাগছে। অন্তু আর ছোঁয়াও সেইমভাবেই সেজেছে। তাদের দুজনকেও খুব সুন্দর লাগছে। শিশির, আহিল আর সায়ান হলুদ আর বাসন্তী মিশ্রণে পাঞ্জাবি পাজামা পরেছে। শিশিরের দৃষ্টি অনুসারে সায়ান আর আহিল তাকিয়ে দুজনেও টাসকি খাইছে। সায়ান তো বুকে হাত দিয়ে আহিলের উদ্দেশ্যে বলল, আহু, তোমার শাকচুন্নি বান্ধবীকে তো খুব তাড়াতাড়িই বিয়ে করতে হবে। করো, আমরাও একটা বিয়ে খাইতে পারমু। ভাই, এমনে তাকাইস না, আমার বেস্টুর নজর লাগবে। শিশির আহিলের কথায় কিছুটা লজ্জা পেল। আশেপাশে তাকিয়ে দেখল কতগুলো ছেলে আরিয়াকে চোখ দিকে গিলে খাচ্ছে। মুহূর্তেই রাগ উঠে গেল। ব্যাপারটা তার হজম হচ্ছে না। কে বলেছিল এত সুন্দর করে সাজতেন? আরিয়ারা শিশিরদের কাছে গেল।
শিশিরের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিল। মুহূর্তেই শিশিরের রাগ গলে পানি হয়ে গেল। আহু, আমাদের কেমন লাগছে? সবগুলার এই শাকচুন্নির মতো লাগছে। ধ্যাত, তুই জীবনেও মানুষ হইবি না। সায়ান ভাইয়া, তুমিই বলো আমাদের কেমন লাগছে? খুব সুন্দর লাগছে। আরও আমার ইচ্ছে করছে এখনই তোর বান্ধবীকে বিয়ে করে ফেলি। শালা লুচু কয়ডা লাগে আপনার? ওই জেসিরে যায়া বিয়া করেন। তখন তো জেসির হাত ধরে শপিং এ গেছিলেন। এখন আবার আমারে কেন বিয়ে করবেন লুচু কোথাকার? এই আরও এদিকে আয় বলেই ছোঁয়া চলে গেল। আরিয়াকে স্টেজের দিকে আসতে দেখে ফারিয়া আর রাতুল খুব অবাক হল। ওরা কেউ ভাবতেও পারেনি আরিয়া হলুদের অনুষ্ঠানে আসবে। আরিয়া দুজনের কাছে গিয়ে বলল, ফারু এন্ড জিজু দুজনকেই কংগ্রেস। ছোঁয়া, তোরাও আয়, ফারু আর জিজুকে হলুদ লাগাবি। আরিয়া হাতে হলুদ নিয়ে ফারিয়া আর রাতুলের পুরো মুখে মেখে দিল। সবাই আরিয়ার দিকে বিস্ময়ে ভরা চোখ নিয়ে তাকিয়ে আছে। আরিয়া যে এমন করবে কেউ ভাবতেই পারেনি। আরিয়া, এটা কি করলি? তুই জানিস আমি এসব একদম পছন্দ করি না, তাই সবাই এতক্ষণ ধরে অল্প করে হলুদ দিচ্ছিল আর তুই পুরা মুখে একদম লেপটে দিলি। কুল ডাউন ফারু। আজ এত রাগলে শ্বশুর বাড়ির লোক তোর আসল চেহারাটা দেখে নিবে। সো আজ যা যা করব চুপচাপ দেখে যা। ফারিয়া আস্তে করে বলল, আরিয়া, কাজটা একদম ঠিক করলি না। ধ্যাত, তোর ভালো আর খারাপ তোর খুলে নিয়া বসে থাক। আমার কি? হঠাৎ আরিয়ার চোখ যায় রাতুলের দিকে। রাতুলকে উদ্দেশ্য করে বলে উঠে, আরে জিজু, তুমি কি নিজের ঘোর কাটিয়ে উঠতে পারছো না? আবার একটু হলুদ দিব নাকি জিজু? বলেই একটা চোখ টিপ দিল। রাতুল ঢোক গিলে বলল, আরে না না, অনেক দিস আর দেওয়া লাগবে না। হেই কও কি তুমি রাতুল? ও সরি জিজু, আমরাও তো বাকি আছি। আফটার অল ফারিয়া আমাদের ফ্রেন্ড আর তুমি তো জিজু, সো আমাদেরও তো একটা দায়িত্ব আছে নাকি? বলেই ছোঁয়া, অন্তু আর আহিল আরও কিছু হলুদ লেপটে দিল তাদের মুখে। ফারুরে, তোরে তো সেই সুন্দর লাগছে, একদম গাছে থাকা হলুদ শাকচুন্নির মতো। বলেই আরিয়া ফিক করে হেসে দিল। আর এইদিকে তুর্য, শিশির মুগ্ধ হয়ে আরিয়ার হাসি দেখতেছে। আরু পাখি, কবে যে তোমাকে মনের কথাটা বলবো? কবে যে তোমাকে আমার নিজের করে পাব? আমি নিজেও জানি না, তুমি যেদিন জানবা আমি সেই অচেনা কেউ, তখন কি রিয়েক্ট করবা। অনেকটাই তো বদলে গেছো আজ তুমি। সেই আগের আরু পাখিটা যে আর নাই। ভেবেই তুর্য তপ্ত শ্বাস ছাড়ল। তখনই আহিল এসে তুর্যর কাঁধে হাত করে শান্ত গলায় বলল, ভাইয়া, তুই আরুর কথায় ভাবছিস তাই না? যে ও বদলে গেছে। আমিও সেটাই ভাবছি রে। জানিস ভাইয়া, মানুষ বদলায়, বদলাতে না চাইলেও পরিস্থিতি মানুষকে বদলাতে বাধ্য করে। পৃথিবীর সবচেয়ে বড় জাদুকর সময়ে। যার জন্য একসময়ের প্রচণ্ড ভালোবাসা থাকে, তার মাও কাটিয়ে উঠতে সক্ষম হয়। তীব্র রকমের ভালোবাসাও ফুরিয়ে শুকনো নদী হয়ে যায়। দীর্ঘদিন পাড়ি দেওয়ার পর তার কথা আর নিয়ম করে মনে পড়ে না। সময়ের সাথে সবকিছু কেমন জানি বিলীন হয়ে যায়। আজ থেকে 10 বছর আগে যার জন্য হৃদয় পুড়ে ছাই হয়ে যেত, প্রতিটি নিঃশ্বাসে যে মানুষটা বেঁচে থাকত, যার জন্য বাঁচা অসম্ভব হয়ে যেত, সময়ের আবর্তনে সেই মানুষটাকে ঘুণাক্ষরেও আর মনে পড়ে না। তবে চিরতরে ভোলা যায় না, কোনো বিশেষ দিনে বা দিবসে তাকে মনে পড়ে। তখন আগের পাগলামিগুলোর কথা মনে পড়ে হাসি পায়।
সময়ের বিবর্তনে আমাদের সব শোক শুকিয়ে দেয়। বাস্তবতার মুখোমুখি হলে জীবন আমাদের পথ চলা ঠিকই শিখিয়ে দেয়। মানুষ বদলায়, খুব বদলায়। সময়ের সাথে সাথে বদলায় রুচি। তুই যে দেখছিস সে দেখার চোখও বদলায়, আর অনুভবের হৃদয় অদ্ভুতভাবে বদলায়। মানতে কষ্ট হলেও এটাই বিশ্বাস করতে হবে যে তুই যে জীবনে বাস করছিস সে জীবন ছাড়াও আরও অনেক জীবন আছে। তোর মনে হতে পারে সে জীবনগুলোতে তুই বাস করতে পারবি না, কিন্তু সময় বড় অদ্ভুত জাদুকর। সময়ের সাথে সাথে তুই সে জীবনগুলোতে কখন যে পদার্পণ করবি তুই নিজেও টের পাবি না। জীবনে কোনো কিছুই অপরিহার্য নয়, কারো জন্য কারো জীবন থেমে থাকে না। এ পৃথিবীতে এমন কেউই নেই যাকে ছাড়া বাঁচা যায় না। কষ্ট পেতে পেতে মানুষ একসময় পাথর হয়ে যায়, অবহেলা পেতে পেতে মানুষ বদলে যায়। ঠিক আমাদের আরও আজ বদলে গেছে। কথাগুলা ঠিক, কিন্তু তুই তো দেখি কবি হইয়া গেছিস। আরে ভাইয়া, সত্যি কথায় কইলাম। এখন চলো আরুদের কাছে যাই। এই আরু রাতুল তোর দিকে সেই কখন থেকে তাকিয়ে আছে। ব্যাপারটা কি রে? ছোঁয়া, আজব, আমি কেমনে কমু? তুই গিয়া জিজ্ঞেস কর। আরে এমনি কষকে বাইদা সোফা, ও আবার তোরে ভালোবাসতে শুরু করলো নাকি? পাগল হয়েছিস তুই? রাতুল আমাকে না ফারিয়াকে ভালোবাসে, আর তাই ফারিয়াকেই বিয়েটা করছে। তাহলে এভাবে তাকিয়ে থাকার মানে কি? হয়তো আমাকে এভাবে থেকে অবাক হয়ে গেছে। ও হয়তো ভাবছিল আজকে আমি ওর কাছে ভালোবাসা ভিক্ষা চাইব, না হয় ওদের বিয়েতে সিন ক্রিয়েট করব। তখনই ফারিয়া এসে বলে, তুই তো সত্যিই বদলে গেছিস আরু। সরি আরিয়া, সত্যিই ভেবেছিলাম তুই ভেঙে পড়বি, আমাদের বিয়েতেও আসবি না। কিন্তু না, তুই তেমন কিছুই করলি না। একটু বাজে সিন ক্রিয়েট করলেই পারতি, সবার চোখে খারাপ বানাতে পারতাম। ধ্যাত, এমন কিছুই করলি না। আসলেই অনেক বেশিই বদলে গেছিস। আর বলছিলি তো আমাদের জবাব দিবি, তো কেমনে দিবি? কি করতে পারবি তুই সেটাই দেখব। তুই কখনোই ভালো হবি না, তাই না? আমাকে কষ্ট দিতে পারলেই তুই শান্তি পাস, তাই না ফারু? কিছুটা করুণ কণ্ঠে বলল আরিয়া। হ্যাঁ, অনেক বেশিই শান্তি পাই আমি। ছোঁয়া আরিয়ার অবস্থা বুঝতে পেরে ফারিয়াকে বলল, ফারু প্লিজ আজ অন্তত চুপ থাক। ওর বদলে যাওয়াটাই অবাক হওয়ার কি আছে? তোরাই তো ওকে বদলাতে বাধ্য করছিস। প্লিজ যা এখান থেকে। ফারিয়া আর কিছু না বলেই চলে গেল। ফারিয়া চলে যেতেই ছোঁয়া আরিয়ার হাত ধরে নিয়ে গেল। পিছন পিছন অন্তুও আসল। এক জায়গায় নিয়ে বসিয়ে ছোঁয়া আরিয়াকে বলল, আরু শুন, তুই যতই ভালো মানুষ হস না কেন, এই সমাজে প্রতিষ্ঠিত না হলে তোকে কেউ দাম দিবে না। কেননা এই সমাজে ভালো মানসিকতা নয়, এই সমাজে সুন্দর এবং প্রতিষ্ঠিত মানুষদের দাম দেওয়া হয়। তোর মধ্যে যদি সৌন্দর্য না থাকে এবং তুই যতটা সবার কাছে এভিলেবল হয়ে যাবি, ঠিক ততটাই মানুষের কাছে তুই সস্তা হয়ে যাবি এবং অবহেলা পাবি। কেননা এই সমাজের মানুষগুলা কিছু ফ্রিতে পেয়ে গেলে সেই মানুষটা যতই মূল্যবান ও ভালো হোক না কেন তাকে কদর করতে জানে না। একটা সময় সবকিছুই বুঝতে শুরু করবি, তখনই নিজেকে বদলে নিতে শুরু করবি। আর এই যান্ত্রিক সমাজের যান্ত্রিক মানুষগুলোর মতোই নিজেকে পরিবর্তন করে ফেলবি। আর ঠিক তখনই আগের মানুষগুলোর কাছ থেকে শুনতে পাবি তুই অনেকটা বদলে গেছিস। আর এই বদলে যাওয়ার জন্য তারা তোকেই ব্লেম করবে, কিন্তু নিজের ভুলগুলা কখনোই স্বীকার করবে না, যেমনটা একটু আগে ফারিয়া করল।
তাই বদলে যাওয়ার পর লোকে কি বলল সেটা শোনার প্রয়োজন নেই। কারণ লোকে অনেক কথাই বলবে, কিন্তু দিন শেষে নিজের মতো করে নিজেকেই ভালো থাকতে হবে। কারণ জীবনটা তোর অন্যের নয়, তাই নিজের মতো করে নিজেকেই ভালো থাকতে হয়। একটা সময় বদলে তোকেই যেতেই হবে, তাই সময়ের সাথে সাথে নিজেকে বদলে নে। নিজের মতো করে ভালো থাকতে শিখ, নিজের মতো করে বাঁচতে শিখ। আরু ছোঁয়া একদম ঠিক কথা বলছে। কোনো বেইমানের জন্য নিজের লাইফ থামিয়ে রাখলে চলবে না। অন্তু, এটা সত্যি যে আমি মাঝে মাঝে এখনো রাতুলকে ভেবে কষ্ট পাই, কিন্তু আজ থেকে ওকে পুরোপুরি ভুলে যাওয়ার চেষ্টা করব আর নিজের লাইফে মুভ অন করব। তোরা আমার পাশে থাকলেই হবে। আমরা সবসময় তোর পাশে থাকব ইনশাআল্লাহ। তুর্য দূর থেকে আরিয়ার কথা শুনে মুচকি হাসল। তারপর মনে মনে বলল, আমিও তোমার পাশে আছি আরু পাখি। আমি তোমাকে সাহায্য করব রাতুলকে ভুলতে। কোনো একটা সময় তুমি রাতুলকে পুরোপুরি ভুলে যাবা, তখন শুধু আমিই তোমার মনে থাকব। আর সেই সময়টা খুব তাড়াতাড়ি আসতে চলেছে। তুর্য আরিয়াদের কাছে গিয়ে বলল, অনুষ্ঠান প্রায় শেষ, তোমরা সবাই রুমে যাও। ফ্রেশ হয়ে খেয়ে ঘুমিয়ে যেও। জি ভাইয়া, গুড নাইট। আরিয়া, আবার ভাইয়া? দয়া করিয়া এই অদমকে আর ভাইয়া ডাকিও না, বুকটা হারি যায়। তুর্যের কথা শুনে সবাই হেসে দিল। হয়েছে, এখন রুমে যাও, ফ্রেশ হও। ফ্রেশ হয়ে খেয়ে শুয়ে আছে আরিয়া। তিনজন একসাথে। আরিয়া মাঝখানে, তাই শান্তিতে ঘুমাতেও পারছে না। এই তোদের কি আমারে কোলবালিশ মনে হয়? এমনি জোড়ায় ধরে আছিস কেন? অন্তু ঘুম ঘুম কণ্ঠে বলল, চুপ কর, দয়া করে ঘুমাইতে দে। কাল সকাল সকাল উঠে সাজতেন হবে। প্লিজ ঘুমা। তুই সাজা ছাড়া আর কি বুঝিস? তোরে বলাই বৃথা। এই ছোঁয়া, তুই অন্তত একটু সর প্লিজ। আমার দম বন্ধ হইয়া আসছে। আরে এত রাতে কি শুরু করলি তুই? একটু শান্তিতে ঘুমাইতে দে। আর আমরা জোড়ায় ধরছি বলে বকবক করছিস, যখন জামাই জড়িয়ে ধরবে তখন কি করবি শুনি? তখন তো কইবি যে, ওগো বালিশ একটাই রাখো, আমি তোমার বুকে ঘুমাবো। এখন যত সব ডং। ছোঁয়ার এমন লাগামহীন কথা শুনে আরুর অবস্থা এমন, ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। চুপ কর মেরি মা। নে ঘুমা, আমি আর কথা কমু না। এই তো গুড গার্ল। নে জানু উম্মাহ। লুচি মেয়ে কোথাকার। হঠাৎ আরিয়ার মোবাইলের কথা মনে পড়ল। অচেনা লোকটা হয়তো মেসেজ দিয়েছে। দুইটা দুই দিক থেকে যেভাবে জড়িয়ে ধরছে, এখন তো উঠে গিয়ে ফোনটাও আনতে পারমু না। ধ্যাত, কেন যে ফোনটা নিয়ে শুইলাম না। ভেবেই মনে মনে আরিয়া নিজেকে গালি দিতে লাগল। 1 মিনিট, আমি ওই লোকটাকে নিয়ে কেন ভাবছি? ওই লোকটার প্রতি দুর্বল হয়ে যাচ্ছি না তো আবার? না আরু, এটা হতে পারে না। আর কারো মায় নিজেকে জড়াস না। পৃথিবীতে মা বাবা ছাড়া কেউ আপন না, কেউ কারো না। সবাই স্বার্থপর। নিজেকে বুঝাতে বুঝাতে হঠাৎ ঘুমিয়ে গেল আরিয়া। বিয়ে বাড়িতে মানুষ গমগম করছে। বিয়ে উপলক্ষে বাড়িতে শতাধিক পরিচিত অপরিচিত মানুষের আনাগোনা। সবাই সবার কাজে ব্যস্ত। আরিয়াকে দেখে হঠাৎই তুর্যের চোখ আটকে যায়। হালকা খয়েরি রঙের লেহেঙ্গা, হালকা মেকআপ, খয়েরি চুড়ি আর ম্যাচিং করা অর্নামেন্ট পরেছে। এক কথায় অপূর্ব লাগছে। ছোঁয়া আর অন্তুও সেইম ড্রেস, আর তিনজন সেইম ভাবেই সেজেছে।
ওয়াও আরু, আজ তোদেরকে খুব সুন্দর লাগছে। ধন্যবাদ আহু। অপরদিকে রাতুল আরিয়ার দিকে নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে আছে। ব্যাপারটা তুর্য ঠিকই লক্ষ্য করছে। ইচ্ছে তো করছে রাতুলের নাক ফাটিয়ে দিতে, কিন্তু বেচারা তো পারছে না। নাক ফাটিয়ে দিলে তো সব বানচাল হয়ে যাবে। এই রে, ভুল করে ফোনটা রুমেই রেখে আসছি। তোরা একটু দাঁড়া, আমি ফোন নিয়ে আসছি। আরও আসবো আমি? না, আমি পারবো, তোরা থাক। আরিয়া ফোন নিয়ে আসতে যাবে, তখনই কেউ একজন তার হাত ধরে টেনে একটা রুমে নিয়ে গেল। আরিয়া খেয়াল করল লোকটার মুখে মাস্ক লাগানো, দরজা জানালা আটকানো, তাই পুরা রুম অন্ধকার হয়ে আছে। ফেসটাও ভালো করে দেখা যাচ্ছে না। আরিয়া ছোটার জন্য আপ্রাণ চেষ্টা করছে। এত ছটফট করছো কেন আরু পাখি? লোকটি ঘোর লাগা কণ্ঠে বলল। আরিয়া ভাঙা ভাঙা গলায় বলল, কে কে আপনি? হাত ছাড়ুন দয়া করে। আরু পাখি, শান্ত হও, আমি তোমার কোনো ক্ষতি করব না। আমার কথাটা শোনো। তবু আরিয়া শান্ত হয় না। মনে মনে ভাবছে, আল্লাহ রক্ষা করো। জানি না এই লোকটা কে। কোনো ক্ষতি করবে না তো আমার? আব্বু আম্মু তো মরেই যাবে। হাত ছাড়ুন বলছি, না হলে কিন্তু। আরিয়া পুরো বাক্য উচ্চারণ করার আগেই লোকটি বলল, কি করবে আরু পাখি? মারবে আমায়? তোমার কি মনে হয় তুমি আমার সাথে পেরে উঠবে? লোকটি কথা থামাতেই আরিয়া লোকটির হাতে কামড় দিল। লোকটার কোনো ভ্রুক্ষেপ নেই। সে ভ্রুক্ষেপহীনভাবে আরিয়ার দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। আরিয়া হাত ছাড়ানোর জন্য জোর জবরদস্তি করতে লাগল, কিন্তু তাতেও কোনো লাভ হল না। লোকটার সাথে কিছুতেই আরিয়া পেরে উঠছে না। আরু পাখি, এভাবে ছটফট করে কেন? শুধু শুধু নিজের এনার্জি লস করছো বলতো? আমি বলছি তো কোনো ক্ষতি করব না তোমার। যাকে ভালোবাসি কি করে তার ক্ষতি করব বলো? মামানে। লোকটি আবার বলল, আমি তোমাকে খুব খুব বেশি ভালোবাসি আরু পাখি। নিজের থেকেও অনেক বেশি তোমাকে ভালোবাসি আরু পাখি। ভালোবাসি আরু পাখি কথাটা যেন বারবার আরিয়ার কানে বাজছে। তাহলে কি এই সে অচেনা লোকটা, যে আমাকে চিঠি লিখত, মেসেজ দিত? কিন্তু এভাবে লোকচুরি কেন করছে লোকটা? এই আরু পাখি, কি ভাবছ? আপনি কে? আর আমাকে আরু পাখি বলে কেন সম্বোধন করেন? তোমাকে ভালোবাসি তাই। আর আমি কে সেটা সময় হলেই জানতে পারবে। এখন কেন সামনে আসছেন না? কিসের জন্য এত লোকচুরি? আড়ালে কেন আছেন? কেন ধুয়াশায় পড়ে আছেন? এত প্রশ্ন একসাথে। শুনো, উপযুক্ত সময়ে তোমার সামনে আসব। আমি জানি তুমি একবার ভালোবেসে প্রতারিত হয়েছ। তাই আমি নিশ্চিত যে তুমি দ্বিতীয় কাউকে তোমার মনে জায়গা দিতে পারবে না, আর কাউকে বিশ্বাস করতেও পারবে না। আরিয়া কিছু বলল না। সে নিজেও জানে তার পক্ষে আর কাউকে বিশ্বাস করা সম্ভব না, আর কাউকে ভালোবাসতেও পারবে না। তাই যেদিন তোমার মন থেকে এসব ভাবনা দূর হবে সেদিন তোমার সামনে আসব। আরিয়া কি বলবে বুঝতে পারছে না। তাই হুট করেই বলে ফেলল, আচ্ছা, কাল আপনি মেসেজ দেননি কেন? আরিয়ার কথা শুনে লোকটি চমকে উঠল, মুচকি হেসে বলল, কেন আরু পাখি, আমাকে মিস করছিলে? আমার মেসেজের অপেক্ষায় ছিলে বুঝি? আরিয়া লোকটির কথা শুনে লজ্জা পায়।
সে বুঝতে পারছে এই প্রশ্নটা করা একদম উচিত হয়নি। নিজেই নিজেকে মনে মনে গালি দিতে শুরু করল। আমি কেন আপনাকে মিস করতে যাব, আর আপনার মতো লুচু লোককে কেই বা মিস করবে? কি আমি লুচু? তোমার সাথে লুচুগিরি কখন করলাম আমি? অচেনা একটা মেয়ের হাত ধরে অন্ধকার রুমে নিয়ে আসলেন, এটা কি ভালো মানুষের কাজ? না তো, এটা শুধু লুচু বেটারাই পারে। প্রথমত আমি তোমাকে ভালোবাসি। তুমি আমার খুব কাছের কেউ, অচেনা কেউ না। আর এখন পর্যন্ত তো তোমার সাথে লুচুগিরির কিছু করিনি। তা এখন করব নাকি? বলেই একটা চোখ টিপ দিল। একদম না। দূরে সরে দাঁড়ান। আর আমাকে যেতে দেন প্লিজ। লোকটা আরিয়ার দিকে কিছুটা ঝুঁকে দাঁড়াল। সাথে সাথেই আরিয়া চোখ বুজে ফেলল। লোকটার নিঃশ্বাস আরিয়ার মুখের উপর আছড়ে পড়ছে। চোখ খোলার সাহস পাচ্ছে না। হঠাৎ লোকটা আরিয়ার কপালে ভালোবাসার পরশ এঁকে দিল। আরিয়ার পুরো শরীরে এক অদ্ভুত শিহরণ বয়ে গেল। এ কোনো অনুভূতি? কি দেবে এই অনুভূতির নাম? রাতুলও তো মাঝে মাঝে ওর কপালে চুমু দিয়ে বলতো ভালোবাসি আরও। তখন তো এমন অনুভূতি হতো না। লোকটা সোজা হয়ে দাঁড়িয়ে বলল, আরু পাখি এখন যেতে পার, তোমার ফ্রেন্ডরা তোমার জন্য ওয়েট করছে। আরিয়া তখনও ঘোরের মধ্যেই আছে। লোকটা বুঝতে পেরে আরিয়াকে হালকা ধাক্কা দিল। কি হয়েছে? এখন তো যেতে দিলাম, যাচ্ছ না কেন? আমার কাছ থেকে যেতে মন চাচ্ছে নাকি? তাহলে চল এক কাজ করি, আমরাও আজ রাতুল আর ফারিয়াদের সাথে বিয়েটা সেরে ফেলি। কাজী তো বাড়িতেই আছে। কিছুটা দুষ্টুমি ভরা কণ্ঠে বলল। রাতুল আর ফারিয়ার বিয়ের কথা মনে হতেই আরিয়ার পিলে চমকে উঠল। বলল, মোটেও না। আপনার মতো লুচু লোককে বিয়ে করব? কখনোই না। দেখা যাবে। বেরিয়ে যাওয়ার আগে আরিয়া পেছনে ফিরে তাকিয়ে লোকটার উদ্দেশ্যে বলল, আমি হয়তো আপনাকে ভালোবাসতে পারব না। হ্যাঁ, আপনার ধারণাটাই ঠিক। আমি দ্বিতীয়বার কাউকে আমার জীবনে জায়গা দিতে পারব না। এমনকি বিশ্বাসও করতে পারব না। সবাই ঠকবাজ। কেউ কথা রাখে না, সবাই ছেড়ে চলে যায়। থেকে যাওয়ার প্রতিশ্রুতি তো শুধু মন রক্ষার্থে দেয়। ভালোবাসি বলে শুধু অভিনয় করে। ভালোবাসা সে তো শুধু মিছে বাহানার প্রবাদ বাক্য হয়। তবে সত্যি বলতে কি জানেন, আমার এখন আর কষ্ট হয় না, অনুভূতিগুলো আর কাজ করে না, আমার কোনো অস্থিরতা নেই আমার বুকের ভেতর, আমার আর খারাপ লাগে না, আমার কোনো কিছু হারানোর নাই, আমার সব সহ্য করার ক্ষমতা হয়ে গেছে, আমার কোনো সমস্যা হয় না, আমার বুকের ভেতর নিঃশ্বাস নিচ্ছি সেটাও আমার এখন অনুভব করি না। আরিয়া থামলে লোকটি বলল, আমি জোর করব না তুমি আমাকে ভালোবাসো। কিন্তু আমি তো তোমায় ভালোবাসি আরু পাখি। জানো আরু পাখি, ভালোবাসি কথাটা একই থাকে, শুধু ভালোবাসার মানুষ পরিবর্তন হয় আর বদলে যায় ভালোবাসার তালিকা। কিছু মানুষ অতিরিক্ত ভালোবেসে ফেলে ভুল মানুষকে, যার ফলে ঠকে যেতে হয়। ভালোবাসার জন্য একটা পারফেক্ট মানুষ খুঁজতে গিয়ে হাজার ভুল মানুষের প্রতি অতিরিক্ত ভালোবাসা হয়ে যায়। এইভাবে কিছু মানুষ একটু ভালো থাকার জন্য ভালোবেসে বারবার ঠকে যাওয়ার পর আবারও কাউকে বিশ্বাস করে ভালোবেসে ফেলে। আর কিছু মানুষ একবার ভালোবেসে ঠকে গেলে দ্বিতীয়বার আর কাউকে বিশ্বাস করতে পারে না। তাদের ভালোবাসা শব্দটির প্রতি ঘৃণা চলে আসে। তারা মনে করে ভালোবাসায় জড়ানোর থেকে একা থাকাই ভালো। হয়তো অনেক কষ্ট হবে, কিন্তু কাউকে পেয়ে হারানোর ভয় থাকবে না।
এই ভালোবাসার জন্য ঠকানো, ঠকে যাওয়া, ছেড়ে যাওয়া, মৃত্যুর সমান যন্ত্রণা সহ্য করা। এই একটা শব্দ পিছনে ছুটে বেড়ায় গোটা দুনিয়া। আর তারই সুযোগ নাই কিছু নিকৃষ্ট মানুষ। এরা ভালোবাসার নামে খারাপ উদ্দেশ্য নিয়ে বহু মানুষের জীবন নষ্ট করে দেয়। এই ভুলগুলোর জন্যই কত মানুষ ভালোবাসতে ও ভালো থাকতে ভুলে গেছে। আর এই মানুষগুলোর জন্য ভালোবাসা শব্দটা অস্তিত্ববিহীন হয়ে গেছে। আসলে ভালোবাসা জিনিসটা হচ্ছে আমাদের একরকম নেশা, অভ্যাস, ভালোলাগা নামের পৃষ্ঠাগুলোর সমন্বিত একটা বইয়ের মতোই। শব্দটা হয় এমন যে আমি তোমায় ভালোবাসি, কিন্তু আসলে আসল জিনিসটা কি জানো? তা হবে আমি তোমার প্রতি আসক্ত, তুমি আমার অভ্যাস, সবচেয়ে বড় কথা তুমি নামক যে জগৎটা, সেইখানে সব ভালোলাগার মূলেই তুমি। আসলে ভালোবাসাটা হচ্ছে প্রয়োগ করার মতো ওই কয়েকটা শব্দই, আসল অর্থই হচ্ছে এইগুলো। তো এবার বলি যে এই অভ্যাস, ভালো লাগা, আসক্তি সবই পরিবর্তনশীল মনুষ্য জীবন এর জন্য। এটা খুবই সাধারণ ব্যাপার। আর ভালোবাসা জিনিসটাও এইসব পরিবর্তনশীল জিনিসগুলোকেই ঘিরে। হয়তোবা কষ্ট হয় এসব ভুলতে, কিন্তু একটা না একটা সময় না ঠিকই আবার জীবন সব গুছিয়ে নেয়। তখনই দেখা যায় কারুর ক্ষেত্রে আবার সেই আসক্তি, ভালো লাগা, অভ্যাস তৈরি হয়েই যায়। তখনই আমরা আবার তার নাম দেই দ্বিতীয় ভালোবাসা। আমি বলবো কি, ভালোবাসা একবারই হয়, ওইটা ভুল। মানুষের জীবনে ভালোবাসা অবিরামও হতে পারে। আর মনে রাখার বিষয়টা হচ্ছে কিছু কিছু অভ্যাস আমরা কখনোই ভুলতে পারি না, আবার অনেকের ক্ষেত্রে ভুলতে চাই না। ওই অভ্যাসের মধ্যে দিয়েই হয়তো তাকেও ভুলতে পারি না। আমি কখনোই জোর করব না তুমি রাতুলকে ভুলে যাও, ভুলতে বলবো না, কারণ ও তো তোমার প্রথম ভালোবাসা। আর আমি তোমার শেষ ভালোবাসা হতে চাই। শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার হাতটা ধরে রাখব। খুব তাড়াতাড়ি একটা বিশেষ দিনে তোমার সামনে আসব, ততদিনে প্লিজ একটু বুঝতে চেষ্টা করো। এটা মনে রেখো, সবাই প্রতারক না। মানুষ ছেড়ে যাওয়ার জন্য আসে না। কিছু মানুষ আমৃত্যু পাশে থাকবে বলে হাত ধরে পাশে থাকে। আমিও সেই মানুষদের মতো হতে চাই। আমিও তোমার হাত ধরে সারা জীবন একসাথে চলতে চাই, তোমার পাশে থাকতে চাই। শুধু একবার হাতটা ধরে রাখো। আমার মনের আঙিনায় রানী করে রাখব তোমায়। কথা দিচ্ছি সারা জীবন ভালোবেসে থাকবো পাশে। আরু পাখি। লোকটি। আরিয়া কিছু না বলে এক দৌড়ে বেরিয়ে যায় রুম থেকে। বাহিরে যেতেই দেখল ছোঁয়া আর অন্তু এদিকেই আসছে। এই আরু, হাঁপাচ্ছিস কেন? দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে গেছি। কেন আরু, এখানে কি দৌড় প্রতিযোগিতা চলছে? আর সেই কখন ফোন আনতে গেছিলি? তা বলি, তুই কি রুমে ফোন আনতে গিয়ে নিজেই ফোন হয়ে গেছিলি? নাকি উদাও হয়ে গেছিলি? আরে ছোঁয়া, এত প্রশ্ন একসাথে করলে কিভাবে উত্তর দিবে ও? তুই বরং ওরে নিয়ে এক জায়গায় বসা আর পানি দে। ওকে আহু। ওরা চলে যেতেই আহিল ভাবছে আরু তো বেরিয়ে আসলো, কিন্তু ভাইয়া কেন আসছে না? আরিয়া কিছুটা শান্ত হয়েছে। ছোঁয়া আরিয়াকে কিছু জিজ্ঞেস করতে যাবে, তখনই আরিয়ার আম্মু চলে আসে। এই আরু, কই ছিলি এতক্ষণ? সেই কখন থেকে তোরে খুঁজে যাচ্ছি। আম্মু, রুমে গিয়েছিলাম। তা বল, কেন খুঁজছ? ফারিয়া সেই 5 মিনিট ধরে বসে আছে, কবুল বলছে না। বলল তুই না যাওয়া পর্যন্ত নাকি কবুল বলবে না। আসলে মেয়েটা তাকে খুব ভালোবাসে। ছোঁয়া বিড়বিড় করে করে বলল, ভালোবাসা না ছাই।
ভালোবাসলে কখনো রাতুলকে আরিয়ার কাছ থেকে কেড়ে নিত না। ছোঁয়া মা কিছু বললে? ছোঁয়া আমতা আমতা করে জবাব দিল, না না আন্টি কিছুই বলিনি। আচ্ছা আরু চল মা। আরিয়া জানে ফারিয়া তাকে কষ্ট দেওয়ার জন্য বসে আছে। তার চোখের জল নাকি ফারিয়াকে খুব আনন্দ দেয়। আরিয়া যত এগোচ্ছে তত তার নিঃশ্বাস ভারী হয়ে যাচ্ছে। শ্বাসপ্রশ্বাস বন্ধ হয়ে যাবে মনে হচ্ছে। কিন্তু এমনটা কেন হচ্ছে? তার ভালোবাসা আজ সম্পূর্ণভাবে অন্য কারো হয়ে যাবে বলে। তার উপর আর কোনো রকম অধিকার থাকবে না বলে। কিছুক্ষণ আগেও তো সেই অচেনা লোকটাকে কত কথা শুনিয়ে আসল। তার আর অনুভূতি কাজ করে না, বুকের ভেতর আর কষ্ট হয় না, কাউকে হারানোর ভয় নেই তার মনে, তার সব সহ্য করার ক্ষমতা হয়ে গেছে। তাহলে এখন কেন এমন লাগছে? তাহলে কি আমি রাতুলকে এখনো ভালোবাসি? কথাটা ভাবতেই আরিয়া কেঁপে উঠল। বিবেক বলছে না না আরু নিজেকে আর দুর্বল করিস না। রাতুল কিছুক্ষণ পরে পবিত্র কালেমা পড়ে কবুল বলে সম্পূর্ণভাবে অন্য কারো হয়ে যাবে। আরিয়া নিজের লেহেঙ্গার দুই পাশে চেপে ধরে দাঁড়িয়ে পড়ল। ছোঁয়া আরিয়ার অবস্থা বুঝতে পেরে আরিয়াকে জড়িয়ে ধরল। আরিয়া শান্ত করার চেষ্টা করছে। আরু প্লিজ শান্ত হ। পাগলামি করিস না। দেখ আরু তুই তো বলছিলি নিজেকে শক্ত রাখবি, তাহলে এখন কেন ভেঙে পড়ছিস? নিজেকে শক্ত কর। বেঈমানদের সামনে চোখের জল ফেলতে নেই। তোর চোখে পানি দেখলে ওরা আরো মজা পাবে। আরু জানিস তো, ভেঙে পড়লে চলবে না, চিরদিন কেউ পাশে থাকে না। এই আরু তাড়াতাড়ি আয় মা। হ্যাঁ আম্মু আসছি। ছোঁয়া, অন্তু চল। আরু কথাগুলা মাথায় রাখিস প্লিজ। আচ্ছা চল এবার। এই তো আরিয়া চলে এসেছে। কাজী সাহেব আপনি বিয়ে পড়ানো শুরু করুন। আরিয়াকে দেখেই ফারিয়া একটা বাঁকা হাসি দিল। আর আরিয়া বিনিময়ে একটা মুচকি হাসি উপহার দিল। রাতুলকে কবুল বলার জন্য বলা হয়েছে কিন্তু সে বলতে পারছে না। গলায় আটকে যাচ্ছে। আরিয়ার দিকে তাকিয়ে আছে। বুঝতে পারছে না এমন কেন হচ্ছে। সে নিজেই তো আরিয়াকে ছেড়ে আসছিল। এতদিন তো বিয়েটা নিয়ে অনেক এক্সাইটেড ছিল। তাহলে এখন কিসের বাধা আসছে? এই রাতুল কবুল কেন বলছিস না? বিয়ে করার ইচ্ছে নাই নাকি? রাতুল চমকে উঠল। বাবা এটা আবার কখন বললাম? তাহলে বলে ফেল। রাতুল কবুল বলার পর ফারিয়াও বলল। বিয়ে সম্পূর্ণ। সবার চোখের আড়ালে আরিয়ার চোখ থেকে জল গড়িয়ে পড়ল। সাথে সাথে মুছে নিল। আর কেউ খেয়াল না করলেও তুর্য ঠিকই খেয়াল করছে। এতক্ষণ সে আরিয়ার দিকেই তাকিয়েছিল। গোপনে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। ফারিয়াকে বিদায় দেওয়ার পর সবাই রুমে চলে গেল। তুর্য আরিয়া মন খারাপ ভালো করার জন্য সবাইকে বলল ছাদে আড্ডা দিবে। সবাই রাজি হয়ে গেল। আরিয়ার পাশেই তুর্য বসেছে। তুর্যের পারফিউমের স্মেলটা আগেও পেয়েছি। এটা তো একটু আগেই অচেনা লোকটির শরীর থেকে আসছিল। তাহলে অচেনা লোকটিই কি তুর্য? না না এটা হতেই পারে না। উনার সাথে আমাকে মানাবে না। আর উনি তো অন্য কাউকে ভালোবাসে। আর এটাও জানে আমি রাতুলকে কত ভালোবাসতাম। এই আরও কি ভাবছিস? কিছু না। এভাবে তোতলাচ্ছিস কেন? এমনি। আচ্ছা এখন বল তুই তখন রুমে গিয়ে কি করছিলি?
ফোন আনতে এত লেট কেন করছিলি? আরিয়া ওদের প্রথম থেকে সব বলল। সব শুনে ছোঁয়া বলল, এত কিছু হয়ে গেছে আর তুই আমাদের এখন বলছিস? এতটাই পর ভাবিস আমাদের? আরে ইয়ার রাগ কেন করছিস? সত্যিই আমার সময় ছিল না। আর আমি তো লোকটাকেও চিনি না। তোদের কি বলতাম বল? আচ্ছা বাদ দে। তোর সব কথা শুনে মনে হচ্ছে লোকটা তোকে খুব ভালোবাসে। উনি যেদিন তোকে সামনে থেকে ভালোবাসার কথা বলবে, প্রপোজ করবে, তখন তুই কি করবি? ফিরিয়ে দিবে তাকে? আরিয়া বলল, আহু তুই তো জানিস ভালোবাসার প্রতি কতটা ঘৃণা জন্ম নিয়েছে আমার। কি করে তার ভালোবাসা গ্রহণ করব আমি? জানিসই তো আমি একজন ভেঙে যাওয়া মানুষ। আমি যাকে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছি সে আমাকে ছেড়ে গিয়েছে। আমি যাকে ভালোবাসা দিয়েছি তার কাছ থেকে কষ্ট পেয়েছি, অপমান পেয়েছি। আমি 3 বছর যাবৎ একটা মানুষটাকে খুব ভালোবেসেছি, সেই তো বদলে গেল। আমাকে ছেড়ে চলে গেল। বিয়ে করে নিল। আর আমি বিনিময়ে কি পেলাম? দেখ, সব মানুষ তো আর এক হয় না। রাতুল ছেড়ে চলে গেছে মানে যে অন্য কেউ তোকে ছেড়ে চলে যাবে সেটা তো কথা না। কেউ কেউ ছেড়ে চলে যাবার উদ্দেশ্যে আসে আর কেউ সারা জীবন হাতে হাত রেখে থাকবে সেই উদ্দেশ্যে আসে। আচ্ছা আহু, তুই এত হাইপার হচ্ছিস কেন? তুই কি লোকটাকে চিনিস? আহিল আমতা আমতা করে বলল, আরে আমি কই থেকে চিনব, বাট তোর কথাগুলা শুনে মনে হলো লোকটা তোকে সত্যিই ভালোবাসে। আর আমি চাই তুই একজন ভালো মানুষকে বেছে নে আর তার সাথেই ভালো থাক। আচ্ছা আমি ভেবে দেখব। আরিয়ার কথা শুনে তুর্যের বুক থেকে যেন পাথর নামল। এতক্ষণ মনে হচ্ছিল দম বন্ধ হয়ে মারা যাবে। তুর্য ভাইয়া, আপনি একটা গান শুনান। আরুর মন তাও ভালো হবে। ছোঁয়া, এই তোকে কে বলল এই শিশুর গান শুনে আমার মন ভালো হবে? তুমি সত্যিই খুব স্টুপিড। তোমাকে কে বলল আমি শিশু? আমাকে তোমার কোনো দিক দিয়া শিশু মনে হয়? আরে আরু চুপ থাক। ভাইয়া আপনি শুরু করুন তো। তখনই সায়ান এসে বলল, আমাকে ছাড়া কি হচ্ছে এখানে? আরু আমাকে ছাড়া তোরা আড্ডা দিচ্ছিস? আপনি কোনো দেশের মন্ত্রী যে আপনাকে নিয়ে আড্ডা দিতে হবে? ছোঁয়া, তোমরা এভাবে ঝগড়া করলে আমি উঠে যাব। না ভাইয়া, আর কথা কমু না। আপনি গান শুরু করুন। তুর্য আরিয়ার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে গান শুরু করল। গান শেষ হতে সবাই একসাথে হাত তালি দিয়ে উঠল। আর আরিয়ার ঘোর কাটল। এতক্ষণ আরিয়া আর তুর্য দুজনের দিকে তাকিয়েছিল, গান যেন তাকেই ডেডিকেট করে গাওয়া। আরিয়া লজ্জায় চোখ নামিয়ে ফেলল। তা দেখে তুর্য মুচকি হাসল। অনেক রাত হয়েছে, সবাই ঘুমাইতে যাও। 11 দিন পর আরিয়া ঘুম উঠে হাতে ফোন নিতেই দেখল রাতুলের মেসেজ। মেসেজ ওপেন করে দেখল, আরু প্লিজ আজ একটা বার দেখা কর, খুব দরকার। তুমি যদি না আসো তাহলে আমি তোমাদের বাসায় চলে আসব। আমার বিশ্বাস তুমি এটা কখনোই চাইবা না। আমরা সবসময় যেই রেস্টুরেন্টে দেখা করতাম সেখানে চলে এসো। ঠিক 11 বাজে। ওকে। বলো কেন দেখা করতে বলছো? তুমি ছোঁয়া আর অন্তুকেও কেন নিয়ে এসেছ? তুমি বদলে গেছো বলে কি সব বদলে যাবে? আগেও ওরা আমার সাথে আসতো, আজও আসছে। এখন বলো কি জন্য ডেকেছ? আরও কিভাবে শুরু করব বুঝতে পারছি না।
যা বলবো সবটা শুনবা পরে উত্তর দিবা। আচ্ছা বলো। প্লিজ তুমি আমাকে মাপ করে দাও। এখন আমি বুঝতেছি আমি ফারিয়াকে না তোমাকে ভালোবাসি। বিশ্বাস কর আগেও তোমাকে বলতে চাইছিলাম। ফারিয়ার জন্য বলতে পারিনি, ফারিয়াকে আমি ছুঁয়েও দেখিনি। আমি বুঝে গেছি ও আমার মোহ ছিল। প্রথম প্রথম তোমাকে সত্যিই ভালোবেসেছিলাম, কিন্তু কখন যে সৌন্দর্যের মোহে পড়ে গেছি নিজেও বুঝতে পারিনি। এই কয়টা দিন প্রতি মুহূর্তে তোমাকে খুব মিস করছি। বিয়ের দিনটাতেও তোমাকে বলতে চেয়েছিলাম, কিন্তু সুযোগ পাইনি। প্লিজ আরু তুমি আমাকে ফিরিয়ে দিও না। আমি তোমাকে আজকেই বিয়ে করে বাসায় নিয়ে যাব আর ফারিয়াকে ডিভোর্স দিব। আরিয়া কি বলবে বুঝতেই পারছে না। ও অবাক হয়ে রাতুলকে দেখছে। আরিয়া কিছু বলার আগেই ছোঁয়া বলে উঠল, রাতুল ভাইয়া আসলে ভালোটা কাকে বাসো তুমি? এই বলো ফারিয়াকে ভালোবাসো? এই আবার আরুকে? বাই এনি চান্স তুমি আবার দুই নৌকায় পা দিয়ে চলতে চাইছ না তো, নাকি আরুর বদলে যাওয়াটা নিতে পারছ না? ছোঁয়া প্লিজ তুমি কথা বলো না। তুমি কথা বলার কে? আমি তোমার থেকে না, আমার আরুর থেকে উত্তর চাইছি, তোমার থেকে না। সো প্লিজ তুমি দয়া করে চুপ থাকো। রাতুল, প্রথমে এটা মনে রেখো ওর নামটা আরিয়া। তোমার কোনো যোগ্যতা নেই যে ওকে আরু ডাকবে। আর কি বললে ও তোমার আরু? হা হা হা। আরু দিস ইজ জোকস অফ দ্য ডে। আর হ্যাঁ, আরুর জীবনে অন্য কেউ চলে এসেছে, যদিও আরু এখনো তাকে মেনে নেয়নি। তবে হ্যাঁ, আমার এইটুকু বিশ্বাস আছে যে আরু তাকে একদিন মন থেকে মেনে নিবে। ছোঁয়া। ছোঁয়ার কথা শুনে রাতুল অবাক হয়ে আরিয়ার দিকে তাকিয়ে আছে। আর আরিয়া ডোন্ট কেয়ার ভাব নিয়ে অন্যদিকে তাকিয়ে আছে। এটা রাতুলের একদম সহ্য হয়নি। রাগে আরিয়াকে বলল, বাহ আরিয়া বাহ, এই তাহলে তোমার ভালোবাসা? এই কই দিনে ভালোবাসা শেষ? এর মধ্যে আবার অন্য নাগর জুটিয়ে ফেলছ। তোমাদের মতো মেয়েদের কাছে এর থেকে বেশি আর কি বা আশা করা যায়? এটা শুনেই আরিয়া রেগে গেল। তবুও যতটা সম্ভব নিজের রাগকে কন্ট্রোল করে রাতুলকে জবাব দিল, অনেক বলে ফেলেছ তুমি। কি ভাব কি নিজেকে? রণবীর সিং। আর ভালোবাসার মানে বুঝো তুমি? কখনো একে ভালোবাসো তো কখনো আবার ওকে। আর একটা মানুষ যে কতটা চরিত্রহীন হতে পারে সেটা তোমাকে না দেখলে বুঝতে পারতাম না। তুমি এমন একটা মানুষ যে প্রতিনিয়ত সবাইকে ঠকাও, কিন্তু আজ পর্যন্ত তোমাকে কেউ ঠকাতে পারল না। হয়তো তুমি সবাইকে ঠকিয়ে নিজেকে মহান মনে করলেও একদিন তুমি ঠিকই প্রমাণ পাবে আসলেই তুমি কারোর ভালোবাসা পাওয়ার যোগ্য নয়। তুমি যাদের ঠকিয়েছ তারা বোকা নয়, বিশ্বাসী ছিল। তুমি নিজেকে চালাক মনে করে একের পর এক মানুষকে ঠকাচ্ছ দিনের পর দিন। তবে জানো তো, পাপের খাতা থেকে কারোর মুক্তি নেই। এই প্রকৃতি হিসেব করে চুকিয়ে দেবে তোমার কর্মের ফল। সেদিন তুমি বুঝবে ভালোবাসা হাজারটা মানুষ বদল করে নয়, একটা মানুষের মধ্যে হাজারভাবে ভালোবাসা খুঁজে পাওয়া যায়। আর এখানে যদি এতগুলো মানুষ না থাকতো তাহলে তোমাকে থাপ্পড় দিয়া বুঝাইতাম আমি কি জিনিস। কি যেন বলছিলে আমি অন্য নাগর জুটিয়েছি? তোর মতো পাইছস আমারে? আর তুই যে আমারে ঠকাইছিস তার বেলায় কি? তুই তো আমার সাথে রিলেশনে থাকার পরও ফারিয়ার সাথে রিলেশন করছস। আর আমি এখন করলে তোর গায়ে লাগে? এখন রিলেশনে গেলেই আমি প্রতারক, আর তুই যে বিয়ে করলি তুই কি সুপ্রিম কোর্টের বিচারক? আরিয়া এসব কোনো ধরনের কথা বলছো?
আর তুই তুকারি করছো কেন? রাতুল: বেশ করেছি। এটারই যজ্ঞ। তুমি ভালো করে বলছি বাসায় যাও আর ফারিয়ার সাথে আগের মতো সব ঠিক করে নাও। আমার কথা আর ডিভোর্সের কথা মাথা থেকে ঝেড়ে ফেলো। মন দিয়া সংসার কর। আর কখনো আমাকে ডিস্টার্ব করবে না দয়া করে। আরিয়া: আরিয়া প্লিজ, ভালোবাসি তোমাকে। লাস্ট বার একটা সুযোগ দাও। রাতুল: রাতুল শুনো, কাউকে মায় জড়ানো খুব সহজ একটা অভিনয়। তবে জানো কি, মায় জড়ানোর পর ছেড়ে গেলে ঠিক কতটা কষ্ট হয়। হাতে হাত দিয়ে কথা দেওয়া খুব সহজ, তবে সারা জীবন সেই দায়িত্ব পালন করা খুব কঠিন। সম্পর্কের সূচনা মধুর হয়, কারণ তখন যে মায় জড়ানো প্রস্তুতি চলে, আর বিচ্ছেদটা বড্ড তেতো। কারণ তখন যে মা কাটার ষড়যন্ত্র চলে। তবে যে মানুষগুলো মায়া কেটে চলে যেতে চায় বা চলে যায়, তারা পিছনের মানুষটার কথা একবারও চিন্তা করে না, লক্ষ্য করে না পিছনের মানুষটার অসহায় চেহারা। দেখেও না দেখার ভান করে পিছনের মানুষটা চোখের জল। বুঝেও বুঝতে চায় না বুকের ভিতর চাপা কান্নার আর্তনাদ। যেমনটা করছো তুমি। দিনের পর দিন ঠকিয়েছ আমায়। প্রতিনিয়ত মিথ্যে বলছ। আমার কষ্ট দেওয়ার আগে তো ভাবনি তুমি একবারও। ভালোবাসি ভালোবাসি বলে তুমি আমাকে যে মানসিক যন্ত্রণা দিয়েছ তা আমাকে আমার দুশ্মনও দেয়নি। কি অদ্ভুত ব্যাপার, তাই না? যে মানুষটা সম্পর্কের শুরুতে ভালো মন্দের, মন খারাপের, কান্নার সবকিছুর খোঁজ রাখত, সেই মানুষ ছেড়ে যাওয়ার সময় অপর মানুষটা মরল কি বাঁচল সেই খবরটাও রাখে না। তাই এখন আর ভালোবাসা দেখাতে এসে না। এক ফোঁটা ভালোবাসাও তোমার জন্য অবশিষ্ট নেই, সেখানে তোমাকে কি করে মেনে নিই বলতো? ভালো থেকো, সুখে থেকো ফারিয়াকে নিয়ে। আসি। আরিয়া। রাতুলকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ওরা বেরিয়ে আসল। বাসায় এসে ফোন হাতে নিয়ে দেখল অচেনা লোকটার মেসেজ। আজকের জবাবটা অনেক ভালো দিয়েছ। এটা বুঝতে পারছি আমি তোমার মনে একটু একটু করে জায়গা করে নিতে পারছি। তোমাকে বলে বুঝাতে পারবো না আমি আজ কতটা খুশি। আজ রাতুলকে যখন হচ্ছে মতে ধুয়ে দিচ্ছিলে তখন যে আমার কি যে আনন্দ হচ্ছিল তোমাকে বলে বোঝাতে পারবো না। ইচ্ছে করছিল তোমাকে জড়িয়ে ধরে একটা কিস করি, কিন্তু এটা তো সম্ভব নয়। তবে এত এত থ্যাঙ্কু আরু পাখি। খুব শীঘ্রই আমাদের দেখা হচ্ছে। ভালোবাসি আরু পাখি। সাবধানে থেকো। বাই। আরিয়া মেসেজটা পড়ে মুচকি হেসে ফোনটা রেখে দিল। সময় বহমান। সময় আর স্রোত কারো জন্য অপেক্ষা করে না। দেখতে দেখতে 3 মাস পেরিয়ে গেল। ছোঁয়া আর সায়ান মোটামুটি ক্লোজ হয়ে গেছে। আরিয়া অচেনা লোকটার প্রতি অনেকটা দুর্বল হয়ে গেছে। রাতুল অনেকবার আরিয়ার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে, কিন্তু আরিয়া পাত্তা দেয়নি। রাতে আরিয়া শুয়ে ফেবুকিং করছে তখনই অচেনা লোকটার মেসেজ। আরু পাখি, কালকের পরের দিন তোমার সাথে দেখা হচ্ছে। কাল একটা পার্সেল যাবে তোমার নামে, নিয়ে নিও। প্লিজ ফিরিয়ে দিও না। ভালোবাসি। মেসেজটা দেখে আরিয়ার বুকের মধ্যে তোলপাড় শুরু হয়ে গেছে। না জানি কে এই লোকটা। এতদিনে আমিও হয়তো লোকটাকে ভালোবেসে ফেলেছি। দ্বিতীয় কাউকে ভালোবাসাটা কি অপরাধ হয়ে গেল? আর কাল কি পার্সেল আসবে? আল্লাহ, এই বেডা আমারে পাগল কইরা দিল। কলেজ বন্ধ, এই কারণে আজ বাসায়। 11টা থেকে আরিয়া বসে আছে কখন পার্সেলটা আসবে।
যদি অন্য কারো হাতে পড়ে যায় তাহলে তো বিপদ, এই ভেবে বসে আছে, সাথে বিরক্তও হয়ে গেছে। 11:27 কলিং বেল বেজে উঠল। আরিয়া দৌড়ে গিয়ে দরজা খুলল। একটা ছেলে বাহিরের দিকে চলে যাচ্ছে। পেছনের দিকটা দেখা, শুধু তাই চিনতে পারছে না। নিচ থেকে তাড়াতাড়ি বক্সটা হাতে নিয়ে এক দৌড়ে রুমে চলে গেল। বাবা আর ভাই বাহিরে, আর মা রুমে, এই জন্য কেউ দেখেনি। আরিয়া তাড়াতাড়ি করে বক্সটা খুলে দেখলে একটা কালো রঙের সোনালি পাড়ের শাড়ি, সাথে কালো চুড়ি, কাজল, লিপস্টিক আর একজোড়া ঝুমকো। ঝুমকোটা দেখেই আরিয়া একাই বলে উঠল, আরে এটা তো সেই ঝুমকো যেটা আমি পছন্দ করে আসছিলাম। সেদিন ছোঁয়ার জন্য কিনতে পারিনি। পরের দিন গিয়ে শুনলাম অন্য কেউ কিনে নিয়েছে। শুনে কত বকা দিলাম। আর এদিকে এটা সেই অচেনা লোকটা আমার জন্যই কিনে রেখেছে। ভাবতেই আরিয়ার ঠোঁটে এক চিলতে হাসি ফুটে উঠল। আবার ভাবছে এই লোকটা সবসময় আমার উপর নজর রাখে, কিন্তু আমার চোখে কেন পড়ল না? ধ্যাত, কত মানুষই তো থাকে, কে ছিল আল্লাহ জানে। আচ্ছা দেখি আজ কোনো চিঠি দিয়েছে কিনা, বলেই চিঠি খুঁজতে লাগল। কিন্তু আজ কোনো চিঠি দেয়নি, শুধু এই গিফটগুলা। কিন্তু কখন যাব, কোথায় যাব, এগুলা কেন বলেনি লোকটা? আরিয়ার ভাবনার মাঝেই মেসেজ টোন বেজে উঠল। এটা নিশ্চয় অচেনা লোকটিই হবে। আরিয়া তাড়াতাড়ি মোবাইল হাতে নিয়ে দেখল সত্যিই তার মেসেজ। আরু পাখি চিঠি দেয়নি, তাই হয়তো অবাক হয়েছ। কিন্তু কি করব বলো, তোমার কাছে কাল ধরা দিব। তোমার জন্য সারপ্রাইজ প্ল্যান করতে করতে আর সময়ই হয়নি। কাল লোকেশন পাঠিয়ে দিব, 11টায় চলে এসো। আর গিফটগুলো যে দিলাম তার কারণটা রাত ঠিক 12টায় বলবো। অপেক্ষা করো একটু। বাই। আরিয়ার সাথে সাথে রিপ্লাই করল, না ঘুমিয়ে আপনার জন্য জেগে থাকব নাকি? এ কখনোই সম্ভব না। রিপ্লাই আসলো, সে দেখা যাবে আরু পাখি। আরিয়া মুচকি হাসি দিয়ে ফোনটা টেবিলের উপর রেখে দিল। রাতে খাবার জন্য স্বাদ এসে ডেকে নিয়ে গেল। খাবার টেবিলে। কি রে শাকচুন্নি, কাল জানি কি দে? স্বাদ। কাল কি দে সেটা ক্যালেন্ডারে দেখে নে। খাইতে বসছি, বিরক্ত করিস না তো। আরিয়া। আপু তুই জানিস না স্বাদ? না। আব্বু ওরে বল চুপচাপ খাইতে, না হলে কিন্তু। আরিয়া। আরে রাগিস না আপু, তোর জন্য একটা সারপ্রাইজ আছে। স্বাদ। আরিয়া মনে মনে ভাবল, আবার সারপ্রাইজ? তখনই আরিয়ার আব্বু বলে উঠল, খাবার সময় বেশি কথা বলতে নেই, চুপচাপ খাও। রাত 11:45। আরিয়া এখনো জেগে আছে, সে নিজেও জানে না কেন জেগে আছে। বারবার টাইম দেখছে কখন 12টা বাজবে। লোকটার জন্য সত্যিই কি তার মনে ভালোবাসা তৈরি হয়ে গেছে? হয়তো। অপেক্ষার প্রহর শেষ হল। 12টায় আরিয়ার ফোন বেজে ওঠে। অচেনা লোকটির তো মেসেজ করার কথা। ফোন কেন দিল? এটাও আবার সারপ্রাইজ নাকি? আরিয়া একটা শুকনো ঢোক গিলে কাপা কাপা হাতে ফোনটা রিসিভ করল। সাথে সাথে অপর পাশ থেকে অচেনা লোকটি বলে উঠল, হ্যাপি বার্থডে আরু পাখি। ম্যানি ম্যানি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। আরিয়া চমকে উঠল। আজ আমার বার্থডে আর আমার মনে নাই। আমার হারামি ফ্রেন্ডগুলা একবারও মনে করে দিল না। এই জন্যই সাদ কাল কি ডে জিজ্ঞেস করছিল, আর আমি বেমালুম ভুলে গেছিলাম।
হায় আল্লাহ! আরিয়ার ভাবনার ছেদ ঘটে অচেনা লোকটার কথায়। কি হলো আরু পাখি? ফার্স্ট উইশ করলাম তার জন্য কিস নাই বা দিলে একটা ধন্যবাদ তো দিতে পারতে। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। আরিয়া কাপা কাপা গলায় বলল। ওয়েলকাম মাই ফিউচার ওয়াইফ। ওয়াইফ কথাটা শুনে আরিয়ার গাল দুটো লজ্জায় লাল হয়ে গেছে। আবারও লোকটাকে বলল, আপনি দিন দিন লুচু হয়ে যাচ্ছেন। এখনো তো কিছুই করলাম না আর লুচু বলছ? আচ্ছা এগুলা বাদ দাও। গিফটগুলা কেন দিয়েছি নিশ্চয় বুঝে গেছ। কাল সময় মতো চলে এসো, আর হ্যাঁ চুলগুলা ভুল করেও বেঁধে আসবা না, খোলা রাখবা। লোকেশনটা তোমাকে সেন্ড করে দিব। শুভ রাত্রি মাই ডিয়ার। আরিয়াকে আর কিছু বলার সুযোগ না দিয়েই অচেনা লোকটি কল কেটে দিল। যাহ বাবা, এটা কি হলো? আরিয়া ফোন চার্জে দিয়ে ঘুমাতে যাবে তখনই দরজায় কেউ কড়া নাড়ল। এখন আবার কে এলো? আরিয়া দরজা খোলার সাথে সাথেই সবাই চিল্লিয়ে উঠল, হ্যাপি বার্থডে আরু, ম্যানি ম্যানি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। আরিয়া তাকিয়ে দেখে ওর আব্বু, আম্মু আর ভাই, সাথে আহিল, ছোয়া আর অন্তু। কি তোরা কখন এলি? আরিয়া, আমরা সন্ধ্যার আগেই তোদের বাড়িতে আছি। অন্তু, কি? তাহলে আমি তোদের দেখলাম না কেন? আর তোরা আমার রুমে আসিসনি কেন? আরিয়া, যদি তোর সামনে চলে আসতাম তাহলে সারপ্রাইজ কি থাকতো? ছোয়া, অনেক কথা হয়েছে, এখন সবাই ছাদে চলো। আব্বু, এখন আবার ছাদে কেন? সেটাই সারপ্রাইজ। আহিল, আর কত সারপ্রাইজ পাবো আমি? আরিয়া। আহিল আরিয়ার কানে কানে বলল, কেন আরো কেউ বুঝি সারপ্রাইজ দিচ্ছে তোরে? না না, আর কে সারপ্রাইজ দিবে? তোরাই তো দেওয়ার মানুষ, আর তো কেউ নেই। ও, তাই নাকি রে? হ চল। ছাদে এসে দেখে পুরো ছাদটা অনেক সুন্দর করে সাজানো, আর একটা কেক রাখা। সবার সাথে কেক কাটল, সবাই আরিয়াকে খাইয়ে দিল, আর আরিয়া সবাইকে খাইয়ে দিল। মা বাবা আর ভাইকে জড়িয়ে ধরল। এটাই তোমাদের সারপ্রাইজ ছিল? আরিয়া, হ্যাঁ শাকচুন্নি। তোর পছন্দ হয়েছে? স্বাদ? হুম রে, তোকে এতগুলো ভালোবাসা। এখন যা ঘুমিয়ে পড়। আব্বু আম্মু তোমাদেরকেও এতগুলো ভালোবাসা। তোমরাও গিয়ে শুয়ে পড়, অনেক রাত হয়েছে। আর সাদ, তোর রুমের দরজা খোলা রাখি, সাহিল শুইবে। আরিয়া, ওকে আপু। আরু মা, তোমরাও তাড়াতাড়ি শুয়ে পড়ো। আচ্ছা আব্বু। আরিয়া এসে ছোয়া, অন্তু আর আহিলকে জড়িয়ে ধরল। তোদের আর কি বলবো, ভালোবাসি অনেক। আমরাও তোকে অনেক ভালোবাসি। তিনজন একসাথে। এখন চল ঘুমায়। আর তোরা রাতে খাইছিস তো? আরিয়া, হুম খাইছি। আহিল, রুমে এসে দেখে রাতুল মেসেজ দিছে, হ্যাপি বার্থডে আরিয়া, দোয়া করি খুব বেশি হ্যাপি থাকো। এই বেয়াদব ছেলে জীবনেও ভালো হইব না। আর টাইম ওয়েস্ট করিস না, আমার খুব ঘুম পাইছে, ঘুমাবো। ছোয়া, হু ঘুমা। গুড নাইট। আরিয়া। তিনজন একসাথে ঘুমিয়ে গেল। সকালে ঘুম থেকে উঠেই ফোনটা হাতে নিয়ে দেখল ৮টা বেজে গেছে। অনেক রাতে ঘুমানোর ফলে লেট হয়ে গেছে।
আরিয়া সবাইকে ডেকে তুলল, সবাই ফ্রেশ হয়ে একসাথে বসে আছে। তখনই আহিল আসলো আরিয়ার রুমে। এই আরও অনেকক্ষণ ধরে খেয়াল করছি কেমন উসখুস করছিস। কিছু বলবি? ছোঁয়া। হুম। বল। আরিয়া সবাইকে গিফটগুলা দেখাইল আর আজকে কোথাও মিট করার কথা সেটা বলল। এত ভালো কথা, কিন্তু কোথায় যেতে বলছে? অন্তু লোকেশন পাঠাবে বলছিল। আর শুন, তোরাও যাবি আমার সাথে প্লিজ। আরিয়া, আমরা গেলে রাগ করবে না তো? ছোঁয়া, আরে রাগ করবে কেন? রাগ করার কোনো প্রশ্নই আসে না, বরং আমাদের দেখে আরো খুশি হবে। আহিল। আরিয়া অবাক হয়ে জিজ্ঞেস করল, আহু তুই কেমনে জানিস সেটা? আহিল ভ্যাবাচেকা খেয়ে যায়। কোনো রকম উত্তর দিল, আমার মনে হল। এই দেখ, লোকেশন দিয়ে দিছে। আরিয়া, আচ্ছা আমরা বাসায় যাই আর রেডি হয়ে যাব ওই লোকেশনে, তুই চলে যাস। আহিল, একসাথে যাই। আরিয়া, আরে সারপ্রাইজটা তো আমাদের না, তুই আগে যাবি। আমরাও তো যাবই। ছোঁয়া। আরিয়া কিছু বলতে যাবে তার আগেই তার আম্মু এসে সবাইকে নাস্তা করার জন্য ডেকে নিয়ে গেল। সবাই নাস্তা করে চলে গেল। আর আরিয়া রুমে এসে ফ্রেশ হয়ে রেডি হচ্ছে। লোকটার দেওয়া গিফটেই সেজেছে। শাড়ি, দুই হাতে কালো ম্যাচিং চুড়ি, কানে ঝুমকো, কাজল আর হালকা লিপস্টিক। চুলগুলা ছেড়ে দেওয়া। রুম থেকে বেরিয়ে আরিয়া আম্মুকে বলে বাসা থেকে বেরিয়ে গেল। লোকটার পাঠানো লোকেশনে পৌঁছে গেছে। একটা বাংলোর সামনে দাঁড়িয়ে আছে আরিয়া। ভেতরে যাওয়ার সাহস পাচ্ছে না। তখনই আরিয়ার ফোনে কল এলো। রিসিভ করার সাথে সাথেই লোকটি বলে উঠল, আরে আরু পাখি, দাঁড়িয়ে কেন আছো? ভিতরে আসো। একদম ভয় পেও না, কোনো ক্ষতি করব না তোমার। ভালোবাসি তোমাকে, প্লিজ কাম। বলেই কেটে দিল। আরিয়া আস্তে আস্তে ভিতরে গেল। সামনে এগিয়ে যেতেই দেখল ওয়েলকাম ব্যানার। লেখা আছে ওয়েলকাম মাই প্রিন্সেস। আর একটু ভিতরে গিয়ে দেখল ড্রয়িং রুমটা অনেক সুন্দর করে সাজানো। বেলুন, ফুল আর স্টিমার সাজিয়েছে, সেই কারণে এগুলা সৌন্দর্য যেন বাড়িয়ে তুলেছে। ভেতরে তেমন কাউকে দেখা যাচ্ছে না। একটু সামনেই দেখল কেউ একজন বসে আছে, হাতে গিটার। কিন্তু তার ফেস দেখা যাচ্ছে না। উল্টো দিকে বসা লোকটি আরিয়ার অস্তিত্ব বুঝতে পেরে গান ধরল। চলবে।